ঝালকাঠি কাঠালিয়ার আমুয়া বন্দরে মারধর ও মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গ হিজরা একাংশ। আজ ১৬ মে সকালে কাঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীদের অভিযোগন, কাঠালিয়া উপজেলার দুই ব্যক্তি মান্নান ও আলী নিজেদের হিজরা দাবি করে প্রকৃত হিজরাদের মামলা, মারধর সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। আমরা হয়রানি থেকে রক্ষা এবং শাস্তির দাবি জানাই। এতে বক্তব্য রাখেন তৃতীয় লিঙ্গ হিজরা শিল্পী আক্তার, সুমি আক্তার, সুন্দরী, সাথী আক্তার। হ্যাঁ, তারপরে কিছু অসাধু পোলাপান দিয়ে আমাদের খুব মারে। আমরা কোনো জায়গায় যে সাহায্যের জন্য যাবো কি নাচ গান করতে যাবো তাও পারতেছি না। তার জন্য না পারেন আমাদেরকে প্রথম থানায় আমাদেরকে লিখিত মামলা দিয়েছে। সেই মামলার কাগজেই আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করেছে। সে তাতে কিছু করতে পারে না, মিথ্যা ভুল প্রমাণিত হয়েছে। তারপর হলো আমাদেরকে এই কোর্টে, ঝালকাঠি কোর্টে আমাদেরকে মামলা দিয়েছে এই সেই কাগজ। সেখানে আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে বছর বছর ঘুরাইছে। আমরা কোথাও বের হতে পারি না, আমরা খাইতে পারি না, না খেয়ে থাকতে হয়, কোথাও বের হতে পারি না। তারপরে হচ্ছে এই যে দেখেন আমাদের জোড়াপোলে একটা ঘর দিয়েছে, সেই ঘর ওই মুরব্বীকে দিয়েছে ইউনো স্যার। সেই মুরব্বীর কাছ থেকে ওরকে মেরে ধরে সেই ঘর দখল করে নিয়েছে, কাগজপাতি সব নিয়ে গেছে। বুড়ো মানুষ না খেয়ে থাকে, তাকে বের হতে দিচ্ছে না, এই সেই কাগজ। ঠিক আছে। আর আমাদের নামে যে ওয়ারেন্ট দিয়েছিল, হ্যাঁ আমাদেরকে ধরাবে ওয়ারেন্ট দিয়েছিল, সেই ওয়ারেন্টের কাগজেই। ঠিক আছে। এইরকম করে আমাদেরকে মিথ্যা সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা কোথাও বের হতে পারছি না, আমরা কোথাও যেতে পারছি না, না খেয়ে মরতেছি শুধু ওই গাঁজাখোরের জ্বালায়। কিছু অসহায়দের পোলাপানের আমরা কাঠালিয়া কোনো থানায় কোনো জায়গায় আমরা যেতে পারি না, ওর অত্যাচারে জ্বালায়। কোনো গ্রাম ঘাট ঘুরতে পারি না, ঘুরতে গেলে আর ওরা ছেলে পারে নিয়ে মারতে আসে। ওই মন্না পরূপে মায়া আর একটা আছে আলী উপরে হচ্ছে ফারিয়া। হ্যাঁ ফারিয়া, ওই বেটা ওরা দুই বেটা। আলী বাড়ি হচ্ছে ঢাকা ইজরা মার্টার করেছে কাইরা। তারপর এখানে আসছে আইসা আমগো ছেলে পেলে নিয়ে আমরা গ্রাম ঘাটে ঢুকতে পারি না। ছেলে পেলে হামলা মুখি করে আমাদের অত্যাচারে মারধর করে সব শেষ করছে। ওই যে আমার মেয়েটাকে মেরে কি করেছে দেখেন, এই যেদিনকে বেলেট মেরেছে, বেলেট মাইরে পরে আমার মুরব্বী হিজরাকে ওই আটু পাশে বাড়ি মারছে, আটু ফাইটে গেছে। ওই যে আটু ফাইটে গেছে, অনেক অত্যাচার করে আর সহ্য করে। আমরা আইন প্রশাসনের কাছে আমরা বিচার চাই। মারবে, এক করবে, অনেক কিছু করে। আমার রাস্তায় বাইরে যেতে পারি না, এদের সাথে কোনো হানে রইতে পারি, কাঠালিয়া যাইতে পারি না, কোনো হান না গেলে আমার মারবে, হামকি দেয়, ধমকি দেয়, এক করবে, গাড়ি ভরিয়ে লই যাইবে। লইয়া কোথায় কি করে স্যার আমি কইতে পারি না। অনেক সমস্যা আছে আমার ওরা ঘরে যাইতে পারি না, মারবে, মানুষ লইয়ে যায়, ডেলি মানুষ নিয়ে আমার মারবে, এক করবে, মারিয়া লাইবে। এই আমরা কোনো বিচার চাই। সরকারি যারা চাকরি করে, র্যাব, পুলিশ, আর্মি, এদের কাছে আমি বিচার চাই, সখ্য বিচার চাই। ছিলাম আগে ওই যে মায়া আর ওই যে মন্নান ওরফে মন্নান আর ফারিয়া ওরফে আলী, ওদের কাছে আমি আগে ছিলাম। তো ওরা আগে পিছে আমাকে খুব মারধর করছে, গাজা বাবা বেচাইতে চাইছে আমারে দিয়ে, আমি বেচি নেই বিদায় আমারে মারধর করে যে জখম করছে, কোপাইছে আমারে। যাই হোক, কোপানোর পরে আমি এখানে আসছি, এখানে নিয়ে আশ্রয় নিছি। তারপর আমারে হুমকি দেয়, এখানে আসার পরে আমাকে ওরা হুমকি দেয়, আলী আর মায়া। হ্যাঁ, বাচ্চা এই যে ছেলে পেলে নিয়ে আমাকে এখনো মারার হুমকি দেয়, আমার ফ্যামিলি মারার হুমকি দেয় আমাকে।